ভাই আস্ত নল্লি কয় ঘন্টা পরে রান্না করবেন মিয়া? আরে ভাই ঘন্টার কাজ আজকে মিনিটে করব, কি বলেন আপনি? এই ভাই নল্লি রান্না করতে 1.5-2 ঘন্টা লাগে। 1.5-2 ঘন্টা না, আমি আজকে 20 মিনিটের মধ্যে নল্লি একেবারে পাকায় দেখাই দিব। খাওয়ার যোগ্য হবে তো? একেবারে পারফেক্ট খাওয়ার যোগ্য হবে। আমি খুলে খাওয়ায় দেখাই দিব এই লাইভের মধ্যেই। আবার নাকি টানতে গেলে দাঁত ছুঁড়ে ছিড়ে পড়ে? কোনো কিছু ছিড়ব না, মোমের মতো গলে যাবে। সবাই খেতে পারবে? সবাই খেতে পারবে, মুরব্বিরা থেকে শুরু করে বাচ্চারা শুরু করে সবাই খেতে পারবে। ওকে, তো চলেন দেখি কিসে রান্না করবেন। এই যে এর ভিতরে হ্যাঁ আমি তেলটা গরম দিয়ে রাখছি, এই যে দেখেন, এই যে নলিটা দিয়ে দিলাম। ওরে বাবা, এ তো ভাই আগুন নাই, কিচ্ছু নাই, ছ্যাঁত করে উঠতেছে। কাহিনী কি ভাই? আগুন টাগুন তো কিছু নাই ভাই, চুলা নাই, রোবট কারি কুকার, গ্যাস নাই, ম্যাচ নাই, কিচ্ছু নাই। এটা হলো রোবট কারি কুকার, যেটার মধ্যে আপনার ঘন্টার কাজ মিনিটে করতে পারবেন। 10টা কাজের বুয়ার কাজ একলাই করবে এই এক রোবটে। হ্যাঁ, এক রোবটে। কতটুকু পরিমাণ রান্না করা যায়? আপনি অনেক। এখানে ভাই আমি 2 কেজি মাংস আর 1.5 কেজি আলু দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই টোটালটা রান্না করতে সময় নেবেন কতক্ষণ? সর্বোচ্চ আপনার এটা যখন আমি টাইম দিব, মিটে টাইম দিব 35 মিনিট সময় নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কুকিং এর টাইম মিটে। ওকে, আর এটা 35 মিনিট এর মোমের মতো গলে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা লাইভ যত করব আমরা 20 মিনিট দিয়ে করে দেখাই দিব। 20 মিনিটের ভিতরে খাওয়ার যোগ্য হবে তো রফিক ভাই? একদম পারফেক্ট খাওয়ার যোগ্য হবে। ঠিক আছে, দেখি রফিক ভাই কি কয়, কি জিনিস নিয়ে আইছে। আর এটার মধ্যে কোনো পানি দিতে হবে না, হালকা যে মাংসের যে পানিটা আছে না ভাইয়া, মানে মাংস থেকে যে রসটা বের হয়, রস দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। মানে ওই রসটারই চুষে নিয়ে রান্না কমপ্লিট করে দিবে। জাস্ট ফর এখানে আমি হালকা পরিমাণে একটু পানি দিব, অল্প, একেবারে সামান্য। ভাই আমরা তো গরুর গোশত সিদ্ধ করার লাগে 3-4 বার করে পানি দেই। এখানে দেখেন কতটুকু পানি দিলাম, দেখলেন তো? পানি তো নাই, একেবারে অল্প একটু পানি দিয়েছি, অল্প, একেবারে সীমিত পানি। এইটুক দিয়ে রান্না করবেন? ঠিক আছে, এই যে এখানে বসাবেন, এখানে একটা গাড় আছে। আচ্ছা, ঢাকাটা লাগাই দিয়ে এই ঘুরাই দিবেন, ব্যাস লক হয়ে গেছে, আর কোনো কাজ নাই। আচ্ছা, এখানে একটা ফাংশন আছে, আমি একটু দেখাই। আচ্ছা, এই যে দেখেন। ওকে, এই হচ্ছে রফিক ভাইয়ের সামনে রোবট। এখানে কিন্তু এই মেনু অপশন আছে। আচ্ছা আচ্ছা, আপনি মেনুতে চাপ দিবেন, দেখবেন মেনুগুলো চেঞ্জ হবে। ওকে, এখন আসছে স্টিম, এখন আসছে ফিশ, ভেজিটেবল, কারি, বেবি ফুড, খিচুড়ি, স্যুপ, মিট, ইয়োগার্ট, কেক, বেক। এত কিছু যদি আপনি না বুঝেন সমস্যা নাই, আপনি জাস্ট এখানে যে এখানে দেখেন কুক লেখা আছে। আচ্ছা, এই জায়গায় কুক লেখা আছে। হ্যাঁ, কুকে চাপ দিলাম, 20 মিনিট আসলো ভাই। 20 মিনিট আসছে না? হ্যাঁ, 20 মিনিট যথেষ্ট। এই 20 মিনিটেই হ্যাঁ দিয়ে দিলেন না, অটো চালু হয়ে যাবে। এই চালু হয়ে গেছে। আর নাড়বেন না, কষাবেন না, হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট দিবেন অটোমেটিক। রোবটের কাজ কি কয়? ওই আমরা তো আগে একটু কষাই, মশলা দেই, পানি দেই, ময় মশলা ম্যারিনেট করে টিপা ঠিক করি সিদ্ধ হলো কিনা। আপনি ম্যারিনেট করে জাস্ট এখানে বসায় দিবেন, আর কিছু করতে হবে না। আপনি বসায় দিয়ে এখন এবার আপনি ছাদে কাপড় রোদ দিতে যান, কিংবা বাচ্চাকে স্কুল থেকে আনতে যান, কোনো সমস্যা নেই, পুরা সরকার হয়ে যাবে ভাই। 20 মিনিট টাইম সেটআপ হইছে না এখানে? টাইম হওয়ার পরে এটা 20 মিনিট পর অটোমেটিক ওয়ার্মে চলে যাবে। আচ্ছা, আপনি আজকে বাসা থেকে বের হয়ে গেছেন বসায় দিয়ে, আপনি আসতে পারলেন না কোনো কাজে, মানে আটকে গেছেন। আপনি কালকে আসেন, পরশুদিন আসেন, তারপরের দিন আসেন, তারপরের দিন আসেন, 10 দিন পরে আসেন, খাবার পৌঁছা ছাই হয়ে যাবে। খুলবেন, মনে করবেন যে আপনি এখন রান্না করছেন। তাই এটা ভাই ডিজনি ইতালি ব্র্যান্ডের প্রেসার কুকার এবং রাইস কুকার, যেটাকে বলা হয় মাল্টি ফাংশন রোবট কারি কুকার। এটা রোবট কুকার? হ্যাঁ, রোবট কুকার। ভাই ভাত তো নিছেন, ভাত রান্না করবেন কয়দিন বইরা? ভাই আচ্ছা, ভাত রান্না করার লাগে আমগো এই চাইলে মিনিমাম 20 মিনিট লাগে ভাই, সর্বোচ্চ 10 মিনিট লাইভে করে দেখাবে। দেখেন হাসা তো ভাই। হ্যাঁ, আবার ভাত তখন কি আবার এখানে আপনার ঠিকা দিতে হইব নাকি? মার্গাল তো হইব? মার্গাল তো হবে না, ঝরঝরা ভাত রান্না হবে, ঝরঝরা, একেবারে ঝরঝরা, হোটেলে যেরকম দেয় ঝরঝরা। ভাই যারা লাইভে আছেন একটু ধৈর্য ধরে লাইভটা 10 মিনিট দেখেন, আমি ভাতটা আপনাকে দেখাই দিব 10 মিনিটের ভিতরে। ঠিক আছে, রফিক ভাই কি করবে সেটার উপরে তো ডিপেন্ড করে আমরা কিনবো, তাই তো? কাজ দেখেই তো কিনতে হবে, সমস্যা নাই। আমরা এটার মধ্যে একটা চামচ দিয়ে দিছি, আচ্ছা, নাড়ার জন্য। ওকে, ঠিক আছে, দিয়ে দিলাম। এই দিলাম না, এখানে পানি দিছি কতটুকু জানেন? হ্যাঁ, 4 পট চাল দিছি এখানে, 4 পট। আচ্ছা আচ্ছা, 4 পট চালের সাথে 4 পট পানি দিছি। ওকে, হালকা আর আধা পট পানি বাড়ায় দিছি, একটু বাড়ায় দিছি, আধা পট। আচ্ছা, মানে আপনারা চাল এই পটের 1 পট চাল দিবেন, ঠিক আছে, 1 পটই পানি দিবেন। এরপরে যতটুকু দেওয়ার পরে 1 পট বাড়ায় দিবেন। ওকে, অনেকেই বলতেছে আসলে ডিজনি ইতালি কোম্পানির প্রোডাক্ট অনেকেই চিনেন ভাই। এই রুহুল ভাই বলতেছে আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট। আসলে ডিজনি ইতালি কোম্পানি কিন্তু খুবই নামি দামি ব্র্যান্ড, আর তাদের প্রোডাক্ট ভাই। এই দুইটা হাড়ির আবার কি কাম আছে? এটা একটা করে এটার সাথে এক্সপায়ার হাড়ি, যেটাকে বলা হয় এক্সট্রা ডাবল হাড়ি। আচ্ছা আচ্ছা, মানে একটা তো ভিতরে হাড়ি আছেই, হ্যাঁ, ওটা হলো নন স্টিকের। ওকে, আর এটা হলো আপনার মার্বেলের। ওকে, ঠিক আছে, মানে আমার আম্মার মতো যারা আছে না, যে ভাতের পাতি পাইলের ভিতরে আমি পোলা রান্নম না, না সরি গোস্ত রান্নম না, এরকম অনেক আছে। গোস্তের জন্য আলাদা, তরকারির জন্য পাতিল আলাদা, মাছের জন্য আলাদা, আর ভাতের জন্য আলাদা।
মানে নাক সিটকানো স্বভাব জাগো আছে তাগো, এটা ভালো হইছে ভাই। ভাই এটা দেখছেন কখনো? প্রেসার কুকার তো অনেক ভিডিও করছেন, অনেক লাইক করছেন, ঢাকনা তো নাই। এই প্রত্যেকটার সাথে একটা করে ঢাকনা থাকবে। তার মানে কি এই প্রেসার কুকারের ঢাকনা ছাড়া কারি কুকার হিসেবে ব্যবহার করা যায়? এই যে অফ করে দেন। হ্যাঁ, খুলে দিলাম। এই খুলে দিলাম, আমি দেখাইতেছি জিনিস। সাপোজ আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি এখানে এই যে আমি রাইস কুকিং এ দিয়ে দিই। ওকে, ঠিক আছে, আমি এই যে রাইসে চাপ দিয়ে দিই। চাপ দিয়ে দেন, 12 মিনিট নিছে ভাই। 12 মিনিট নিবে। ওকে, ঠিক আছে। এখন আমি এই কুকিং লেখা আছে অপশন দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে পাশে কুক অপশন লেখা আছে। কুক অপশনে দিয়ে আপনি একটা ডিম ভাজেন, ওকে, সবজি রান্না করেন, এটার ভিতরে মশলা মাখা কষান, সব কিছু করবেন। আচ্ছা আচ্ছা, করার পর দেখা যাচ্ছে আপনার কিছু কিছু প্রোডাক্টের আছে, মানে রান্নার আছে, প্রেসার লাগে না। আচ্ছা, অটোমেটিক হয়। মাছ ভাজতে কি প্রেসার লাগে? না না না। তখন মাছ ভাজবেন কিভাবে? আচ্ছা, এই ঢাকনাটা দিয়ে রাখবেন সুন্দর মতো ভাজবেন। নরমালি ওই লক ঢাকনা দিতে হবে না, দিতেই হবে না, ঢাকনা দিয়ে হয়ে যাবে। তার মানে এইটা কিনলে আমার রাইস কুকার লাগবে না, কারি কুকার লাগবে না, আলাদা করে আরেকটা কুকার কিনতে হবে না। 16টা জিনিস লাগবে না। আমি আপনাকে একটু রাখেন 1 মিনিট, এটা লক। আচ্ছা, এটা প্রেসারে দিয়েই দেন, প্রেসারে দিয়েই দেন। এইভাবে করে জাস্ট বসা ঘুরাই দিলেন, ব্যাস, ঠিক আছে, এই শেষ। ওকে, আমি এটা একটু দেখাই। আচ্ছা, এইখানে দেখি কি লেখা আছে। 16 in 1 কুকিং ফাংশন, মানে 16টা ফাংশন এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে কি লেখা আছে? 80% ফাস্টার, ফাস্ট কুক। হ্যাঁ, যে ঘন্টার কাজ আপনি মিনিটে করতে পারবেন। কিভাবে করলাম সেটাই হচ্ছে এখানে। এই যে মাংস, যে 2 কেজি মাংস বসাইছি এখানে, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি চুলার মধ্যে বসাই, আমি কষাইতে কষাইতে আমার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। একটা ফিল্ম দেখা শেষ গ্যাস হয়ে একটা যাবে। শেষ। হ্যাঁ, ঠিক আছে, মাংস রান্না করতে যে গ্যাস একটা শেষ হয়ে যায়। ওকে, ঠিক আছে। আর এটার মধ্যে অনলি 20 মিনিটে মাংস মোমের মতো গলে যাবে। মোমের মতো একবার। জি, এখানে কিন্তু মিটে দিলে 35 মিনিট সময় নাই। আচ্ছা আচ্ছা, পারফেক্ট সময়টা। ওকে ওকে, ঠিক আছে, যেহেতু আমি লাইভ আসছি এইজন্য 20 মিনিট সময় দিছি। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হইতেছে ভাই, এই যে 20 মিনিটে ঘন্টার কাজটা মিনিটে নিয়ে আসলো, এতে এটার বিদ্যুৎ খরচটা কি বেশি হইতেছে কিনা? বিদ্যুৎ বিল কি রকম আসবে? নরমাল একটা রাইস কুকার যদি আপনি ব্যবহার করেন 3 লিটার, 2.5 লিটার, 2 লিটার, তখন ওটার ওয়াট থাকে আপনার 1500 থেকে 1600 ওয়াট। হ্যাঁ, থাকে। এত বড় একটা যানবাহন, ঠিক আছে, এই যানবাহনটার ওয়াট কত জানেন? 1200 ওয়াট। 1200 ওয়াট অনলি। ইন্ডাকশন চুলাই মিয়া 2000 এটা হলো আপনার যদি প্রতিদিন 3 বেলা ব্যবহার করেন, এইটা, ঠিক আছে, মাসিক বিল আসবে আপনার একেবারে সর্বোচ্চ বিল। রফিক ভাই, আমরা জিনিস লক্ষ্য করছি, আপনার প্রেসার কুকার চলতেছে না মনে হয়, গরম হয় না এখনো। কি গরম মানে? এর সাইডে কোনো গরম হওয়ার জিনিস নাকি? তাহলে শর্ট খাইবে না মানুষে? আবার এভাবে ধরবেন, এই যে লাইন চলতেছে দেখেন, ঠিক আছে, এভাবে রাখবেন, কোলে তুলে লাইছে, ঠিক আছে, হাতের উপরে রাখবেন, সম্পূর্ণ নিরাপদ। বাবা, বাচ্চারা সাইডে থাকবে, সামনে থাকুক, কোনো সমস্যা নাই। অনেক প্রেসার কুকার আছে বাস্টিক হয়ে যায়, এগুলো বাস্ট করার চান্স নাই। এটা কি জানেন? আমি একটু দেখাই, এই যে এখনো এটা প্রেসার টানে নাই। হ্যাঁ, যখন ভিতরে প্রেসার জমবে, এটা টাচ করবেন, এটা অটোমেটিক এখান থেকে প্রেসার বের সিটি দিব, প্রেসার বের হয়ে আসবে। ওকে, হাত রান্না হয়ে গেছে, আপনাকে সিটি দিবে। অটোমেটিক সিস্টেম, অটোমেটিক সিস্টেম, চমৎকার সিস্টেম। দেখেন তো, আমরা আছি হচ্ছে টিআর স্টোরে। রফিক ভাই আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিল, আগামী 20 মিনিটে আমার এসে গরুর গোশত খাওয়াবে। ভাই, আজকে ধামাকা অফার প্রাইজে থাকবে, সামনে কোরবানি ঈদ। হ্যাঁ, গরুর মাংস খায় সবাই, আর গরুর মাংস আমাদের সবচেয়ে প্রিয় মাংস। প্রিয় মাংস রে ভাই, না নাই, না পাইলে কোনো না নাই, না নাই, পাইলে না নাই, ঠিক আছে। যেহেতু রান্না করতে অনেক সময় লাগে, ঠিক আছে, অন্যান্য হাড়ি পাতিলে, এটা আমাদের রান্না করবেন আপনার 2 ঘন্টার মাংস রান্না যে করতে সময় লাগে, এটাতে রান্না করবেন মাত্র অনলি 35 মিনিটে। কত লিটার, কতটুকু রান্না করতে? এটা হলো লিটার ক্যাপাসিটি, হলো 6 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যে মাংস বসাইলে আপনি 3 কেজি মাংস বসাইতে পারবেন। 3 কেজি সলিড গোশ, একটা সলিড গোশ। আচ্ছা, ঠিক আছে, কেন এটা পানি দিতে হয় না তো। ওকে, মাংসর যে পানিটা থাকে ধোয়ার পরে, ওই পানি দিয়ে হয়ে যাবে। যেমন আমরা ভাই 3 কেজির গোশ রাঁধতে চাইলে মিনিমাম এত বড় একটা হাড়ি কিনন লাগে। জি, 3 কেজির লিগা, কারণ এটার উপরে পানিটা ডাবল দিতে হয়। ডাবল দিতে হয়, শুকাইলে কি পানি শুকাইবে একবার, আবার দে গোশ বলে শিখবো তো হয় না, আবার দে। এটার ভিতরে আবার দেওয়ার কোনো সিস্টেম নেই, একবার যে দিছি, ঠিক আছে, এই পর্যন্তই শেষ। মানে একবার যে মোল্লার তেল চড়াইছি আর টেনশন নাই, টেনশন নাই, অটোমেটিক বন্ধ হয়ে অফ হয়ে থাকবে। আচ্ছা, আমরা কুকিং ফাংশনগুলো আবার দেখাই। এখানে স্টিম আছে, ফিশ আছে, ভেজিটেবল, কারি, বেবি ফুড, খিচুড়ি, স্যুপ, বেক, এটা মিট কিংবা বোন, হাড় যেটা আমরা দিছি, ইয়োগার্ট, এখানে কেক, বারবিকিউ, এগুলো করা যায় ভাই। সব 16টা কাজ করতে পারবেন, বললাম না, 16টা কাজ। আজকে ধামাকা অফার প্রাইস থাকবে, ঠিক আছে, মাত্র 7 দিনের জন্য স্পেশাল অফার থাকবে, ঠিক আছে। আর আজকে এটার প্রাইস যদি কেউ বলতে পারে যে কত প্রাইস, ঠিক আছে, তাদেরকে আমরা এখান থেকে একটা ফ্রাই প্যান গিফট করে দিব। ফ্রাই প্যান, জি, এটা হলো স্পেশাল উপহার। আচ্ছা, আর যারা সর্বোচ্চ শেয়ার করবে, আজকে আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে, থামেন ভাই, সর্বোচ্চ শেয়ার যদি করে, এইটা লাইভ দেখতেছে, এইটাই চাই, এটাই দিবেন, এইটাই চাই। আমি চাইছিলাম তো ছোট একটা দিনের লেগে। না না ভাই, এটা আচ্ছা জান, আপনি যত বলছেন বাদশা ভাই, আজকে মুখ খুইলা কোনদিন কোনো কিছু বলেন না, না না, আজকে যত বলছেন, এত সুন্দর একটা আইটেম ভাই, এটাই দিয়ে দিমু।
ইভেন একটা জিনিস জানেন, বর্তমানে ওয়ার্ল্ডের ইলেকট্রিক আইটেমের ভিতরে সেফেস্ট টেকনোলজি হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার। আর অনেক প্রেসার কুকার আছে আপনার এই বল্টুটা না হাত দিয়ে উঠাইতে হয়, নেকড়াদা ধইরা, এটা সিস্টেম নাই, গরম হয়ে যায় বল্টু। এই যে এখানে দেখেন, আচ্ছা এখানে পুশের সিস্টেম আছে, পুশ করলে এটা উপরের দিকে উঠে যাবে, বাতাস বের হবে, অটোমেটিক দেখাবো সব। এর ফাঁকে কিন্তু আমরা একটা রাখছি ভাই, একেবারে কি বলে এটারে, কি জানি ডায়লগ মাছ, কারিনা কাপুর চুপুর। হ্যাঁ কারিনা কাপুর চুপুর। আর একটা হলো বুলডোজার, একেবারে কত কিছু কয়, পাগলা। আচ্ছা ভাই, আমি এই প্রোডাক্ট নিয়ে একটু কনফিউশনে আছি ভাই। গ্রান আছে, হ্যাঁ গ্রান তো আইছে, আপনি একটু এই জিনিসটা আমার ভাঙা দিবেন ভাই, কনফিউশন যেহেতু আছে একটু দূর করে দেন। বলেন, এই প্রোডাক্টটা কি মার্কেটে ডুপ্লিকেট বাইরেছে কারিনার ছবি ছাড়া? না এটা ডুপ্লিকেট না, আমি বলি আপনাকে, কারিনার সাথে যারা অ্যাম্বাসিডর হয়, ব্র্যান্ড অ্যাম্বাসিডর, ওকে, তাদের কিন্তু একটা মেয়াদ থাকে, 1 বছর 2 বছর মেয়াদ করে। ওকে ওকে, মেয়াদ শেষ হয়ে গেলে তার ছবিটা ওখান থেকে উঠায় দেয়। ওকে, তো অনেকেই দেখি ভাই এই অরপাটের ব্লেন্ডারে ডুপ্লিকেট কয় ভাই, কারিনার ছবি না, ওটা ডুপ্লিকেট। না এটা ভুল কথা, এটা ভুল ধারণা। আমার কাছে কাস্টমারের গুগল বুঝানি না, আমার কাছে নাই দেখে আমি এটাকে নষ্ট বলবো সেটা না। আচ্ছা আচ্ছা, এটা ভুল ধারণা। এটা ওর যে অ্যাম্বাসিডর যে সময়টা, ব্র্যান্ড অ্যাম্বাসিডর, ওকে, চাইলে হয়তো নতুন প্রোডাক্টে কারিনা নাই, নতুন যে প্রোডাক্টগুলো তৈরি হয়, পরের বার আমি আমো বাদশা আইবো পরের বার, হ্যাঁ কোনো সমস্যা না, টিয়ার স্টোর থাকবে, সব পরের টিয়ার স্টোর থাকবে। ওকে, তো ভাই আজকে এটার ভিতরে কি করে দেখাবেন ভাই? আজকে এটার মধ্যে কি করব, শুকনা জিরা নাকি? আরে ভাই টাইলা লইছেন? রোজ মিয়া কাঁচা জিরা, কাঁচা জিরা এই মাত্র আনছি, টাইলা লিছেন নি? নাই এর লাগি দেখাইতেছি, কারণ ভাই অনেকে হলুদ দেখায়, সব দেখায়, জিরা খুব কম দেখায়। জিরা এমন একটা জিনিস যেটা টাইলা না নিলে ভাই ব্লেন্ডারে ঠিকমতো হয় না ভাই। হ্যাঁ, এটা কি জানেন? স্টিল বুশ, স্টিল বুশের বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, এগুলো বেশি বুঝাইতে হইব না, যারা বুঝে ওই যে কয় না, হ্যাঁ বোঝা ভালো, বেশি বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। ঠিক আছে, যারা বোঝে এক কথায় বুঝবে। ওকে, ঠিক আছে। এই মোটরের ভিতরে কি লেখা আছে? মোটরের ভিতরে স্টিল বুশ। এটা কি লেখা? এখানে লেখা 1600 ওয়াটের পাওয়ারফুল মোটর, 22,000 আরপিএম মোটর, বল বিয়ারিং মোটর, মেটাল কপার মোটর। এটা একটু লাইনে দিয়ে চালায় দেখাই আপনাদের। ঠিক আছে, চলেন। যারা লাইভে আছেন কমেন্টস অনেকেই করতেছেন, আপনাদের কমেন্টসটা কিন্তু খুবই মূল্যবান, কারণ আজকে কমেন্টস করে যদি এই রোবটের দাম বলতে পারেন তাহলে একটা ফ্রাই প্যান পেয়ে যাবেন ফ্রি। এটা ফ্রি দিব, ফ্রাই প্যান। আজকে লাইভের সর্বোচ্চ শেয়ারকারীরে রফিক ভাই একটু ছোট গিফট দিতে চাইছিল, বাট আমি কিন্তু এই প্রেসার কুকার থেকে টাইনা ইলেকট্রিক নিয়ে আইছি। তার মানে ভিডিওটা যদি বেশি শেয়ার করেন আজকে কিন্তু লস নাই, পুরো লাভ প্রজেক্ট। এটা লুঙ্গি উঠতেছে বাতাসে, শব্দ শুনছেন? একদম পুরো গর্জন। গাড়িগুলো উঠতেছে কেমনে? এই যে দেখেন ফ্যানের বাতাস পুরো। ঠিক আছে, এখন যে সামনে দিয়ে না সব উড়াই লয়ে যাবো। আচ্ছা, উড়ানো দরকার নাই, আমরা এটা। এটার কাজটা করে দেখাইতে চাই আগে করুম। হ্যাঁ, কিন্তু ভাই ফিনিশিং হইতে হবে, ওই দানা দানা থাকা যাবে না। কিন্তু যদি ফিনিশিং করতে পারে কি দিবেন আমার? কোন ফিনিশিং নিচে নিয়ে চা খাওয়ামো, লাইভ শেষ হইল। মিয়া চা দাম কয় টাকা? আচ্ছা কোন আজকে একটা ব্লেন্ডার কিনে নিয়েছেন মাল জন্য? আচ্ছা ঠিক আছে, মার জন্য কিনবেন। আচ্ছা, তো ভালো মতো ফিনিশিং দিয়ে দেখেন, বসাইবেন, লক করবেন। হ্যাঁ, লক হইছে, হ্যাঁ, এলাই বাবা ডাইলা দিবেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ও বাবা পড়িস না, দামি জিনিস। আচ্ছা, একজন বল, হ্যাঁ জিরা হীরার দামে বিক্রি হয় ভাই, 1 গ্রামের দাম মানে 100 গ্রাম সেদিন কিনতে গেছি 120 টাকা দাম। যে পরিমাণ জিরার দাম, আপনারা তো অনেক টাকার জিরা নিয়েছেন, বাসায় নিয়ে যাবেন তো নাকি? ভাই অবশ্যই, ফেলে দেওয়ার জিনিস, ফেলে দেওয়ার জিনিস না। ও ভাই দিলাম, হ্যাঁ হইছে, দিছি। বাসা কিন্তু নিবেন ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ। আর প্রথমে এটা স্টার্ট দেওয়ার সময় কিন্তু অবশ্যই পালস দিয়ে কাজ করে ভেঙে নেবেন। ওকে ওকে, ঠিক আছে। ভেঙে নিয়েছেন। আচ্ছা, আমি একটু থামাইতে চাই, অনেকে ডাবল কমেন্টস করতেছেন যে হয় 4600 কিংবা 6400 কিংবা 7200, এইভাবে না, এক্সাক্ট দামটা মিলতে হবে, আপনার আন্দাজ দাম মিললে হবে না। 10টা 15টা কমেন্ট করে তো লাভ নাই। ওকে, দামের মতো আপনি করেন, প্রাইস বারবার বলেন, বাট একটা পারফেক্ট হতে হবে। 6400 নালে 7200, এইভাবে হবে না, বেশি বেশি শেয়ারও করবেন। ওকে, চলেন এবার দেখাই। এই যে আমরা দিয়ে দিলাম। ওকে, চলতেছে, বন্ধুটা চলে। উড়াই নিল ভাই, হ্যাঁ উড়াই নিল, উড়াইয়া, এইটাই কইতাছি। ওইব তো ভাই, হ্যাঁ ওইব। আমি কি কইলাম আপনার, যদি না হয় হ্যাঁ আপনার ফ্রি দিয়া দিব। ফ্রি? হ্যাঁ, আপনি মাল লেগা রাখেন, যদি না হয়
আপনার মাল লেগে আমি ফ্রি দিয়ে দেবো। আবার এরকম না তো তাহলে আপনার মার জন্য আজকে একটা নিয়ে যাবো, ঠিক আছে? আবার এরকম হইব যে ভাই এই 1 কেজি মিষ্টি যদি আমি না খাইতে আমার বউরে দিয়ে দিমু, না ভাই পরে খাইতে না এর মিষ্টির প্যাকেট বউরে দিয়ে দিই। এই জিরা কিন্তু অনেকে ভাইজা তারপর গুঁড়া করে পাটায় পুটায়, হ্যাঁ ঠিক আছে? কোমর ব্যথা হয়ে যায় ময়মুর বিজারা আছে, আচ্ছা ঠিক আছে? এখনকার সময় প্যাকেট বেরিয়েছে, কিন্তু অরিজিনাল প্যাকেটের ভিতরে কি আছে এটা আপনি জানেন না। সলিড জিরা একটা কিনে আনার পর, শাহি জিরা কিনে আনার পর যদি এভাবে গুঁড়া করে নেন তাহলে আপনার জন্য পারফেক্ট। ইয়েস, এই দেখেন পুরা রাইস মিলের হলার হয়ে গেছে গা। হইতেছে ভাই, কি অবস্থা? হ্যাঁ খুলেন দেখি কি অবস্থা। ও রে, আগুন বেরিয়েছে মনে হয়, এইরকম মনে হইলো ভাই। জিরার ফ্লেভার কিন্তু সুন্দর ভাই, জিরার ফ্লেভার একবারে খুবই চমৎকার। দেখেন এই হইতেছে জিরা, একদম কমপ্লিট, দেখেন চমৎকার। এরপরে ভাই এই পাশে তো কাঠটাও আনছেন দেয়া যায় ভাই। হ্যাঁ খালি তো এই দেখলেন। আচ্ছা ডাইলা ডুইলা দেখান। এই যে দেখেন জিরা, জিরার গুঁড়া কমপ্লিট। এইখানে দেখেন এই যে ভিতরে গুঁড়াগুলা দেখেন একদম পুরো ফিনিশিং হয়ে গেছে, চমৎকার চমৎকার। যদি একটু ভাইজা নিতাম না ভাই, হ্যাঁ তাহলে আরো পাইতাম না আপনি বিশ্বে। পাউডার হয়ে তো টেলকম পাউডার, তেলকম পাউডার না? আচ্ছা এই কাঠ হইব নাকি? কাঠ হ্যাঁ এরকম জিরার গুঁড়ার মতো কাঠের গুঁড়া হইব ভাই? কইলাম না আপনি আজকে আপনার কিনতে যাই ব্লেন্ডার কিনতে আজকে, ঠিক আছে? কিনলাম নাইলে একটা ভালো জিনিস কিনলে কি ক্ষয় আছে নাকি? এটা জিনিস যদি 10-15 বছর চলে। একটা কিনেন, অনেক প্রবাসী ভাই আছে ভাই বিদেশ থেকে অনেক বড় দামি দামি ব্লেন্ডার কিনে নিয়ে আসে, হ্যাঁ বাংলাদেশে পাঠায়, 6 মাস 1 বছর ব্যবহার কর, কোনো মতো যদি একটা পার্টস নষ্ট হয় আর পাওয়া যায় না। হ্যাঁ, আর আমাদের এটা কি জানেন, 1 বছরের রিপ্লেসমেন্ট মোটরের গ্যারান্টি থাকবে, ওকে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা জীবন ভাই, আপনি হয়তোবা ভুল বুঝেছেন। একজন লেখছে যে ভাই ইতালির ব্লেন্ডার এটা না, আসলে আমরা তো ব্লেন্ডারকে ইতালির বলতেছি না, ডিজনি ইতালি কোম্পানির আমরা প্রেসার কুকার দেখাইতেছি। এইটা হচ্ছে ইতালিয়ান টেকনোলজি, ইতালি প্রেসার কুকার। আমরা প্রেসার কুকারকে ইতালিয়ান বলতেছি, বাট ব্লেন্ডারটা কিসের সেটা তো আপনার ব্লেন্ডারের গায়ে লেখা আছে। এটা অরপাট ব্র্যান্ডের, ওকে 1600 ওয়াট মোটর, 22,000 আরপিএম, ডাবল বল বেয়ারিং, ওকে ঠিক আছে? স্টিল বুশ মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। এই যে দেখেন, ওকে চলেন এবার আমরা কাঠ টুকরাগুলা দিয়ে দেই। আলামি দিমু? হ্যাঁ তাহলে আমরা কি বাজার থেকে আম করে বেটারা গুঁড়া দেয়? আর 5 মিশালি মশলা যেটা না গুঁড়া, যেটাতে অনেক কিছু মিক্স থাকে, এইটার আলাদা করে দিলে একটা অন্যরকম ফ্লেভার টানে ভাই। দেখেন আমি দিলাম, হ্যাঁ আপনারে আস্তাই। এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেন, দিলাম, দেখতাছি। ওকে বাবা, সেই রকম ভাই। মনে হয় আর লাগবে না, পালসের উপরই শেষ মনে হয়। আরে তো দাঁতের মাজন বানালেছেন মি আপনি। দেখেন কি সুন্দর হয়েছে ভিউয়ার্স, দিলাম কি হইলো কি দেখেন, এটা জিরার চাইতেও বেশি ফিনিশিং হয়েছে এটার ভাই। মনে করেন আপনি যা দিবেন এটা হলো হাঙ্গর মাছ। আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? এটা তো গাট্টি ভরে নিয়ে আইছেন দেখা যাইতেছে, আবার সব আস্তে আস্তে রাখছে ভাই। এটা হলো বড় জগ। আচ্ছা, অনেকে আছে না আপনার রেস্টুরেন্ট, ঠিক আছে, এবং কি আপনার ওই যে ক্যাফেটেরিয়া, ছোট ছোট ধাবা খাবারের, ঠিক আছে, 5 জন মহিলা আছে, 2 জন কাম করে, 2 জন চুরি করে বইয়া থাকে, কাম করে না। আর এটা কিন্তু আপনারা কাম করব। আচ্ছা ঠিক আছে, এটা খালি কারেন্ট থাকলে ধরেন 500 লোকের বিয়ের অনুষ্ঠান ঠেক দেওয়া লাগবে, মশলা বাটার লেগে এটা চলবো? কোনো ব্যাপারই না, 500 1000 কোনো ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একজন বলতেছে ভাই জিরা পানি দিয়ে কি পেস্ট করা যাবে কিনা, একটু পেস্ট করে দেখান তো। পেস্টটাই হলো বেশি বেস্ট। হ্যাঁ পেস্ট করা যাবে। আচ্ছা দেখাবো? আচ্ছা তাহলে আমরা একটু আদা রসুন কইরা জিরাটা দেখাই। না উনি যেহেতু বলছে ওনার মনের আশা। আচ্ছা ওনার মনের আশা পূরণ করি, চলেন জিরার পেস্ট করবো। আচ্ছা তাইলে পেস্ট আসলে লোড নিতে পারে কিনা এই জন্য রফিক ভাই চিন্তা করতেছে যে আমি দেখাই দিই। ভিউয়ার্সরা যখন বলছে, দেখেন যে বলতেছে যে আসলে জিরাটা পেস্ট হবে কিনা পানিতে, পেস্ট করলে যেহেতু এটা ফ্লেভারটা আরো ভালো আসে, অনেকে পেস্ট খেতে চান, তো এই গুঁড়াটা করার পরে আপনি পেস্ট করবেন কিভাবে সেটা একটু আমরা লাইভে দেখাই দিই। চলেন আগে ফার্স্টে গুঁড়া করে নেবেন। হ্যাঁ গুঁড়া করে তারপরে যে এরকম ঢাইলা দিবেন। ওকে ঠিক আছে। ওকে পুরো শরীর বইরা গেছে আমার আজকে। না আপনি অ্যাপ্রন পড়ছেন তো, পাঞ্জাবি ঠিক থাকবে, সমস্যা নেই। দেখেন ওকে এখানে পরে আমরা
পানি দিয়ে দিব, হালকা পানি দিয়ে দিলাম, পানি লাগবে আরো, এই পানি তো হইব না। আচ্ছা আচ্ছা, তারপর আমি একটু চালাই দেখাই। ওকে ঠিক আছে, ওকে, হ্যাঁ পানি লাগবে, পানি আরো লাগবে, ইয়েস পানি আরো লাগবে, ইয়েস। পেস্ট যেভাবে নরমালি আমরা বাসায় করি ওই একই ভাবেই করতে হবে, বাট এটা ব্লেন্ডার, এই যে পাটা না। কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে একদম। খাই মালুক, এই যে দেখেন জিরার পেস্ট হয়ে গেছে, একদম জিরার পেস্ট। আরে হলুদের পেস্ট করে ফেলাইলাম এদিন, এ তো জিরা, তো কোনো বিষয়ই না। ঠিক আছে, ঠিক আছে, এর ভিতরে সব লাগা গেছে, এটা হাত দিয়ে উঠাই নেবেন। ওকে ঠিক আছে, ঠিক আছে। এই যে তো জিরার পেস্ট আমরা করে দেখাইছি, দেখেন একদম জিরার পেস্ট একবার পারফেক্ট। চাইলে আপনারা আরো পানি দিয়ে আরো গুলাই নিতে পারেন, আমি জাস্ট দেখাইলাম আর কি হয় কিনা, যে হবে কিনা, এই মেশিনে টানতে পারে কিনা। ঠিক আছে, হেমতারা দেখাইলাম আমরা, পুরো হাত ভরে গেছে সব। ওকে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই? ব্লেন্ডারে 1 বছরের গ্যারান্টি, রিপ্লেসমেন্ট, মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আচ্ছা, আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। ওকে, তাহলে এখন আদা রসুন কি একটু বেশি বেশি করে করে দেখাইতে পারবেন? হ্যাঁ অবশ্যই দেখাই আপনারে, এই দেখেন। এটা তো বাসায় নিয়ে যাওয়ার মনে চিন্তা ভাবনা, পুরো মাসের লিগা এত টাকার জিনিস ফালাই দিমু পুরো মাসের লিগা? হ্যাঁ অবশ্যই, বাবির খাটনি আর এটা সবসময় কিন্তু লক করে বসাই নেবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে মোটর লক করে দিছি। হ্যাঁ ঠিক আছে। আর এখানে আমি একটু দেখাই, এই যে রসুন, শুকনা মরিচ করা যাবে ভাই এটার ভিতরে? সব সব যত ধরনের মশলা জন্ম হয়েছে পৃথিবীতে, হ্যাঁ সব মশলা করতে তরকারিতে যা খান, হ্যাঁ ওই যে একটা নাক ফুলের মতো আছে না, ওইগুলো দিয়েও যদি সব সব একবারে এভরিথিং দেখেন। ঠিক আছে, বেশি করে দিবেন না, ফার্স্টে অর্ধেক দিবেন, সবসময় খেয়াল রাখবেন। ওকে, এই যে হালকা একটু পানি দিবেন, দেখেন ঠিক আছে, আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আপনার এখানে ঢাকনাটা লাগাই দিবেন। আচ্ছা, অর্ডার করার সিস্টেম আমরা বলবো, স্ক্রিনে কিন্তু টিআর স্টোরের নাম্বার দেয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এই যে এখানে টিআর স্টোর, পেছনে টিআর স্টোর, এই পাশে টিআর স্টোর, টিআর স্টোর ইজ এভরিওয়্যার। ঠিক আছে, ওকে, তো চলেন। এটা হলো ভাঙা নিলাম, কেন একবারে আস্ত দিলে তো উপরে উঠে থাকবো। ওকে ওকে, ঠিক আছে, আপনারা এইভাবেই দিবেন, একবারে এতটি নিয়া এই দেখেন। এবার কি বাকি ঢুকিয়ে দিবেন? তা আবার জিগায়, ও আমি তো ভাবছি এগুলো আপনি করবেন দৌড় নিয়ে। আচ্ছা, এইটা এদিকে 1 কেজি 1.5 কেজি আছে এদিকে, চারটাও তো ভাই বিশাল বড়, এটাও তো বোঝা লাগবে। দেখছেন বইরা গেছে পুরো জার, পুরা জার ভরে গেছে, 3 লিটার জার ভইরা গেছে গা, দেখছেন? এখন এই মেশিনের লোডটা নিতে পারলে হয় এখন ভাই। হ্যাঁ, লোড নিতে পারবো না? মাল মশলা তো বেশি দিয়ে দিবেন, না নিতে পারলে আজকে শাহিন ভাই বলতেছে অর্ডার করব কেমনে, মেসেজে রিপ্লাই করেন না কেন? এই যে শাহিন ভাই পড়ে দিলাম, চলেন দেখি। কিচ্ছু করা লাগবে না, ধরে রাখবেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওই দেন কেমনে ধরে করে ধরে। আচ্ছা, দেখাই আপনি, এই যে দেখছেন কেমনে করে দেখা যাইতেছে ভাই, ছেড়ে দিলাম। দেখেন ব্লেন্ডারের কাম দেখেন। ওই চাল লাগবে কিছু? আর কিচ্ছুই লাগবে না ভাই, দিলাম কি দিলেন তো সব 1.5 কেজি। এই দেখেন, এবার একবারে দিয়ে আবারই করবেন না কিন্তু, এই বাড়িতে 8 বোনা মনে হইতেছে, প্লেটে তো জায়গা হয় না। দেখেন চমৎকার হইছে ভাই, খুব সুন্দর আসছে, খুব সুন্দর হইছে, খুব সুন্দর একদম। এরকম পেস্ট বলছি ভাই, আপনি বিদেশ থেকে 25-30 হাজার ব্লেন্ডার না কিনা এখান থেকে একটা ব্লেন্ডার কিনেন, ইনশাআল্লাহ আশা করি অনেক দিন টেকসই হবে। আচ্ছা, গ্রামের দিকে কুরিয়ার সার্ভিসে দেয়া যায় কিনা? সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন। ঠিক আছে, আর ঢাকা সিটির মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠাবো। আচ্ছা আচ্ছা, আর ঢাকার বাইরে নিলে আপনাকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে একটা প্রোডাক্টের জন্য। তো দামটা কেমন হবে? প্রোডাক্টের ধামাকা অফার প্রাইস থাকবে। আচ্ছা আচ্ছা, 3টা আলাদা আলাদা প্রাইস থাকবে, আবার একটা কিনবেন একরকম প্রাইস থাকবে, 3টা একসাথে কিনবেন আরো ডিসকাউন্ট প্রাইস থাকবে, প্যাকেজ থাকবে। হ্যাঁ প্যাকেজ থাকবে। আচ্ছা, পাশাপাশি কিন্তু আমরা স্টিলের প্রেসার কুকারও রাখছি, মানে চুলার জন্য ভালো প্রেসার কুকার যদি কারো লাগে। 5.5 লিটার আছে, আবার 6.5 লিটারও আছে। ওকে, দুইটা সাইজই अवेलेबल, দুইটা সাইজই अवेलेबल আছে। যেমন আপনারা 6.5 লিটার যদি কিনেন, আপনারা আমাদের রেগুলার প্রাইস হলো 4200 টাকা। আচ্ছা, আজকে দাম দিব মাত্র অনলি জানেন কত? 3500 টাকা। 3500 টাকা 6.5 লিটার, 3500 টাকা 6.5 লিটার, 6.5 লিটার। আচ্ছা, ঠিক আছে। আর এবার থেকে যেটা আপনার 5 লিটার, 5.5 লিটার, হ্যাঁ, এটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা। 3000 টাকা, হ্যাঁ অনলি 3000 টাকা। ওকে, ঠিক আছে ভাই। এই জায়গায় তো সময় 00 চলে আইছে ভাই, 00 যখন হয়ে যাবে, হ্যাঁ, তখন এখানে একটু পুশ করবেন, সামনে আসেন, ওকে দেখাই। এটা কিন্তু এটা হাত দিলে অনেক গরম। আচ্ছা, এই যে এখানে পুশ করবেন। ও ডিজিটাল সিস্টেম ভাই, আমরা ডিজিটাল মানুষ, ডিজিটাল দেশ আমরা ভাই। ঠিক আছে,
এটা হইতে থাক। আচ্ছা, যারা ব্লেন্ডারটা নিবে, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু আমরা রেগুলার প্রায় জানেনই তো ভাই 7500 7200, সর্বনিম্ন 6800 টাকা রেট ছিল। ওকে, আজকে আমরা ধামাকা অফার দিব। কত? এটার মধ্যে আগে কি কি থাকবে সেটা বুঝাই দিই। আচ্ছা, একটা বড় জগ, একটা বড় জগ, একটা মিডিয়াম জগ, একটা মিডিয়াম মানে জগ, ছোট জগ, ছোট জগ। এটা হলো 0.8 লিটার। ওকে, এটা হলো 2.7 লিটার। 2.7 একটা লিটার। মোটর থাকবে 1600 ওয়াট। আচ্ছা, ঠিক আছে, এই হলো টোটাল এই ব্লেন্ডারটা। এটার বক্সটা আমি দেখাই আপনাকে, এই যে এই ঠিক হচ্ছে বক্স। এটা হলো আমার গত মাসের মাল, ঠিক আছে, এই জন্য কাইনার ছবি আছে। নতুন মাল আসলে কিন্তু কাইনার ছবি থাকবে না, কিন্তু জিনিস সেমই থাকবে। সেম ভাইবেন না ভাই, ওটা ভালো না। আচ্ছা, ঠিক আছে, ওকে। একবার ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকে, জানেন কত? কত? 6500 অনলি। 6500? হ্যাঁ, 6500 একবারে 6500 টাকা দিতে পারবে। 3 দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিব। 3 দিনের জন্য কিনলে ডেলিভারি চার্জ ফ্রি? হ্যাঁ, 3 দিনের মধ্যে যারা কিনবেন, খুব দ্রুত কিনবেন, ডেলিভারি চার্জ ফ্রি করে দিব। সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। টুকরোতে দেখায় দেন, এই যে দেখে, ওরে বাবা, দোকানে তো লোড আছে। যাক, 3 দিনের লোড সামলাইতে পারবো রফিক ভাই তাইলে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, এই যে বাষ্পটা বের হওয়ার পর কিন্তু ঢাকনাটা খুলবে না, এর আগে খোলা যাবে না, কেন? এয়ার টাইট হয়ে থাকে। এয়ার টাইট হয়ে থাকে, ঠিক আছে। সম্পূর্ণ বাতাসটা যখন বের হয়ে আসবে, তখন কিন্তু আপনার ঢাকনাটা মোচড় দিবেন, খুলে যাবে। আচ্ছা, একটু কতক্ষণ তো ভাত কি হইছে বিটে ভাই? এটা একমাত্র উপর আল্লাহই জানে, আপনি জানেন। আমি এখন খুললে দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, দেখি হইছে কিনা। খুললে সবাই দেখতে পারবে। আচ্ছা, না হইলে কিন্তু ইজ্জত যাবে ভাই। বিসমিল্লাহ। হইছে হইছে। ও রে 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 রে, কি ভাই, কি দেখাইলেন ভাই? কান্দন কে ভাই? সেই সুন্দর হইছে তো ভাই, কান্দন কে? মালা, আবার আমি ভাবছি পানি টানি আছে কিনা, আমার ঠিকা দেওয়া লাগবো কিনা। এই দেখেন, ওয়াও, দেখেন একবারে পুরা মোল্লার বিরিয়ানির মতো জোরজোরা পুরা। খালি লিবেন আর উঠায় খাইবেন আল্লাহর রহমতে। দেখেন কি চমৎকার ভাই, কি চমৎকার। দেখেন এই বসাবাত কি হয় জানেন? স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি প্রোটিন হয়, 100% উত্তম। চমৎকার। পাইছেন? পাইলাম তো ভাই। কথা কাজে মিল আছে? একদম মিল। কয় মিনিট লাগছে ভাই? এই ভাত তো বয়সী আমরা লাইভের 5-6 মিনিট পরে। এরপরে কয় মিনিট লাগছে? এরপরে লাগছে সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট, ইয়েস। ঠিক আছে, এটা সাইডে রাখো তো। ওকে, মাংস তো হয়ে গেছে মনে হয় ভাই। মাংস আপনার কয় মিনিট দেখায় এখানে? এখানে এখনো 5 মিনিট দেখাইতেছে। 5 মিনিট পর অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক হয়ে যাবে। এর মধ্যে আমি ফাঁকি দিয়ে আমি দামটাও বলে দেই। আচ্ছা, তারপর মাংসটা দেখাই দেব। ঠিক আছে, এটা গেল কত? এটা গেল 6500 ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ ফ্রি। আর এটা হলো আপনার 3000 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, 250 টাকা। আচ্ছা, এটা 3500 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, 250 টাকা। ওকে, ঠিক আছে। আর এটার দাম ডাবল হারি। ঠিক আছে, এটা আমাদের রেগুলার প্রাইস 7800 টাকা। ওকে ওকে, ঠিক আছে। একজন লেখছে বাসা থেকে রান্না করে আনছেন কি? ভাই, প্রথম থেকে পুরো লাইভটা দেখবেন, আপনাকে একটু ওয়েট করতে হবে, দেখা তারপর বুঝবেন। না না, আসলে নীল আকাশ যিনি কমেন্টসটা করেছেন, আমরা লাইভটা করার উদ্দেশ্য কিন্তু এইটা। এখানে আসলে বাসা থেকে আইনা আপনারা দেখে ভাই, আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করে রফিক ভাই কোটিপতি হয়ে যায়। ওই যে ওখানে জিরাটা দেখায়, এই যে আনাম জিরাটা আনছিলাম, এই জিরাটাই দেখেন এখানে গুঁড়া করে পরে পেস্ট করে দেওয়া হয়। দারচিনি গুঁড়া করে আলাইছি, দারচিনি পেস্ট করে আলাইছি। লাইভ মানে হচ্ছে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট। আপনারা দেখতেছেন, আমি এখানে করতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 1 সেকেন্ডেরও ব্যবধান নাই। ওকে, আমি যা বলতেছি আপনারা শুনতেছেন। ইভেন ভাই, এইটা বাসায় নেওয়ার পরে যদি কারো কাজ এরকম না হয়, হ্যাঁ, তাহলে কি করবেন? টাকা ব্যাক, সাথে সাথে টাকা ফেরত দিয়ে দিব, টাকা রিটার্ন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওয়ারেন্টি গ্যারান্টি বলবেন? এটা হলো ফার্স্ট ওয়ারেন্টি থাকবে 1 বছর। ওকে, 1 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রিতে সার্ভিস করে দিব, কোনো পয়সা নিব না। আচ্ছা, ঠিক আছে। 1 বছর পর যদি কোনো পার্টস নষ্ট হয়, তাহলে টাকা দিয়ে ঠিক করাইতে হবে। আচ্ছা, আমি ক্লিয়ার কাট করে, আমি কিন্তু সবসময় ক্লিয়ার কথা বলি। আপনার ভালো লাগুক আর না লাগুক সেটা আপনার ব্যক্তিগত, ক্লিয়ার কাট কথা বলাই ভালো। আচ্ছা, আর এটা আমাদের আজকে ডিসকাউন্ট অফার কত থাকবে জানেন? কত ডিসকাউন্ট অফার কত থাকবে? এটা আমাদের রেগুলার প্রাইস 7800 টাকা। ওকে, আজকে ডিসকাউন্ট দিয়ে থাকবে মাত্র, বলবো কত? 6800। 6800 ডাবল পট। ডাবল পট 1000 টাকা ডিসকাউন্ট করে দিছি, 6800। ডেলিভারি চার্জ বলে ফ্রি। ধর্মি আবার বেজার লাগান কে? ওই যে দাম দিলাম, এই যে এই জায়গায় লিখে দিছি। আচ্ছা, ঠিক আছে, ডেলিভারি চার্জ ফ্রি 3 দিনের জন্য 6800 টাকা। 6800 টাকা ডাবল পট, ডাবল পট, ডেলিভারি চার্জ ফ্রি। এই যে মাংস হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে 00। এই যে এখানে পুশ করবেন, হয়ে গেল কিন্তু পুশ করবেন, বাষ্প জমা রয়েছে ভিতরে। ওকে, কারণ শিখাই দিচ্ছি, কাজে লাগবে। এই যে দেখেন, ঠিক আছে। মাংসটা রান্না আমরা দেখাই দেব 6800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। ভাই, তিনটা মিলে কি জানি একটা প্যাকেজ কইতেছিলেন? হ্যাঁ, প্যাকেজটা হয় বাতাসটা কমুক। আচ্ছা, ঠিক আছে। একটা রাইস কুকারের সাথে একটা পট পাবেন এক্সট্রা গিফট। ইভেন দেখেন, আমি এটার বডিতে হাত দিয়ে রাখছি, এতক্ষণ রান্না হইছে, এটার যে বডিটা খুব বেশি গরম হবে, এমনকি গরমই হয় না হিসেবে ভাই। এই হাতের এই পাশে লাগিয়ে রাখি, পানিও তো দেনে ঠিক মতো, সেটাই তো। এই দেখেন, এই একটা পট থাকবে, একটা ঢাকনা থাকবে সাথে। এটা কিন্তু নতুন আসছে, একবার লেটেস্ট আপডেট।
ঠিক আছে, যদি তিনটা প্রোডাক্ট একসাথে কেউ নেয়, যেমন 6500, 6500, আর হলো 6800, 6800, 13300, হ্যাঁ, আর হলো 3500 মনে করেন, 3500, ঠিক আছে। তাহলে আছে 16800 টাকা, ঠিক আছে, হ্যাঁ 16800 আসে, ক্যালকুলেটর ধরো। আচ্ছা 6500, হ্যাঁ 6500, 500 ধরলাম, এনে ধরেন 13300, 300 আর ওইদিকে 500, 800 আর 3, 16800 ভাই, 16800। হ্যাঁ, যদি কেউ তিনটা প্রোডাক্ট একসাথে নেয়, ডেলিভারি চার্জ তো ফ্রি পাবেনই, হ্যাঁ, আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিই, মানে তখন 16300 টাকা আইবো। 16300 টাকার মধ্যে আপনার টোটাল পেয়ে যাচ্ছেন একটা প্রেসার কুকার পাচ্ছেন, রোবট কারি কুকার, ওকে, এখান থেকে একটা মাল্টি প্রেসার কুকার পাচ্ছেন, ওকে, ঠিক আছে, এবং কি ব্লেন্ডারটা পাচ্ছেন, ব্লেন্ডারটাও পাইতেছেন। আর সিঙ্গেল দামটা আমি বলে দেই, 6500 টাকা, 500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, 6800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, 3500 টাকা ডেলিভারি চার্জ 250 টাকা দিতে হবে, ওকে, এটা 3000 টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে। তো ভাই মাংসও তো রান্না হয়ে গেল, এবার তাহলে মাংসে আসি, লাইভে দেখায় শেষ করে দিই, আর কি করব ভাই, আরেকটুখানি আছে, 10 সেকেন্ড ওয়েট করুন। আর দেখেন ভাই, অনেক সময় প্রেসার কুকারে বিকট আকৃতির সিটি দেয়, এটার সিটিটাও ঠান্ডা সিটি, কোনো শব্দ নাই, বাচ্চা অনেক সময় দেখা যায় প্রেসার কুকার 5 তলায় বসাইছেন, আপনি নিচ তলা থেকে মানুষ দৌড়ে উপরে যায়, লাগে ওই বাসায় খাওন রে, মেহমানও হয় পরে গন্ধে গন্ধে। লক খুলে গেছে, খুলছে, হ্যাঁ, ওয়াও ভাই, সেই সুন্দর কালার আইছে তো ভাই। ভাই কোনো পানি দিছি? পানি তো দেন নাই, কিন্তু ভালো জল ফিরে আইছে, মনে করেন এটার যে রং, হ্যাঁ ঠিক আছে, অরিজিনাল। কিভাবে দেখাবো আপনাদের, আমি দেখাইতাছি, দেখেন একবারে পুরা মনে হইতেছে সিরাজ চুইঝালের ওই জায়গায় একটা আলুর ঝোল বেচে, সেই আলুর ঝোলের মতো হইছে, একটা চামচ দিয়ে দিছি কিন্তু সাথে, হ্যাঁ, আচ্ছা এই দেখেন, আমি কিন্তু নাড়াও দেই নাই, ওকে, যেমনি দিছি অমনি বসায় রাখছি, দেখেন মাংস টাংস একদম কি সুন্দর মতো চলে আইছে, দেখেন ওফ চমৎকার। এই যে দেখেন প্লাস্টিক দিয়ে জাতা দিছি, প্লাস্টিক দিয়ে জাতা দিয়ে আলু হয়ে গেছে, খুব সুন্দর, প্লাস্টিক দিয়ে জাতা দিছি, ওকে, এই দেখেন মাংস বইলা গেছে, চমৎকার, দেখছেন প্লাস্টিক দিয়ে কিভাবে গেছে, গুড। তো ভাই এটা 6800 টাকা, অর্ডার করার সিস্টেমটা আবার বলে দিবেন, একটু খায়া কেমন লাগে, ওকে, নেন গোস্তটা খেয়ে দেন, আলু খাইতেছেন, ও গরম গরম, আচ্ছা। তো টিয়ার স্টোরের প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে? আপনি একটা প্রোডাক্ট নেবেন, আপনাকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, ওকে, দুইটা প্রোডাক্ট নেবেন 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, আচ্ছা, তিনটা প্রোডাক্ট একসাথে নেবেন 1500 টাকা অ্যাডভান্স করবেন, নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন, ডেলিভারি চার্জ ফ্রি, সারা বাংলাদেশের যে কোনো ঠিকানা দিবেন ওই ঠিকানা পৌঁছে যাবে, ঢাকা সিটির মধ্যে নেবেন, আমার জন্য কোনো অ্যাডভান্স লাগবে না, আচ্ছা, ঠিক আছে, আপনি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাবেন, রফিক ভাই আমি পাঠিয়ে দিচ্ছি, মালগুলো পাঠিয়ে দেন, মালগুলো বাসা নিয়ে চেক করবেন, বুঝে নেবেন, টাকা দিয়ে দিবেন ডেলিভারি লোকের সাথে। ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিব, তার আগে বলে নিচ্ছি যারা অর্ডার করতে চান অবশ্যই আগামী 3 দিনের জন্য এই অফারটা বলবৎ থাকবে। ভাই আপনি তো খাইতেছেন, মজায় মজায় খেয়ালাম, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।